বিধানসভা নির্বাচনে সবে 4টি পর্ব হয়েছে, আরও 4টি পর্ব বাকি আছে। চতুর্থ পর্বে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন মারা গিয়েছেন, তার প্রতিবাদ সিপিআইএম, বামফ্রন্ট, সংযুক্ত মোর্চা ইতিমধ্যে করেছে এবং সর্বত্র সে প্রতিবাদ চলছে। নির্বাচন গণতন্ত্রের উৎসব। নির্বাচন কমিশন বিজ্ঞাপিত করে মানুষকে আহ্বান জানান, আসো ভোট দাও। নির্বিঘ্নে, নিরাপদে, অবাধে মানুষ যাতে তার মত ব্যক্ত করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব। সেখানে যাতে হিংসা না হয়, খুনোখুনি মারামারি না হয়, তার জন্যই বাহিনীর প্রয়োজন হয়। কিন্তু গত কয়েকটি পর্বের নির্বাচনে ধাপে ধাপে যেভাবে একদিকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও অন্যান্য সাঙ্গপাঙ্গ ক্রমাগত মানুষের আবেগ নিয়ে খেলছেন, হিংসাকে শুধু প্রশ্রয় দেওয়া নয়, প্ররোচনা দিচ্ছেন, আর অন্যদিকে নির্বাচন কমিশন শুধুমাত্র স্তোক বাক্য দিয়ে থেমে যাচ্ছেন। এই হত্যার দায়িত্ব কে নেবে? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, যার এখতিয়ারে এই কেন্দ্রীয় বাহিনী, তার দল, তাদের নেতৃত্ব, তাদের রাজ্য সভাপতি থেকে সহসভাপতি থেকে বাকি সবাই নির্বাচনী প্রচারে এমন ভাব দেখাচ্ছেন যেন কেন্দ্রীয় বাহিনীর অস্ত্রের ট্রিগার এই সমস্ত বিজেপি নেতাদের হাতে। তা নাহলে দিলীপ ঘোষ বলতে পারেন না যার অনেক শীতলকুচি হবে। এই যে ডিপ স্টেট, এই যে পুলিশ স্টেট করার যে প্রয়াস গোটা দেশব্যাপী, প্রশ্ন করলে, প্রতিবাদ করলে ইউএপি এর মতো কালা কানুন, সাংবাদিকদের পর্যন্ত ছাড় নেই, খুন, এবং এখন দাঁড়িয়ে যত বেশি এ রাজ্যে সংযুক্ত মোর্চার গ্রহণযোগ্যতা বাড়ছে, মানুষ যত বেশি মোবিলাইজড হচ্ছেন সংযুক্ত মোর্চার নেতৃত্বে, জমায়েতে, মিটিংয়ে, নির্বাচনী প্রচারে এবং নির্বাচনে, বিজেপির কেন্দ্রীয় নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে, বিজ্ঞাপন দিয়ে, চার্টার প্লেনে করে, ভাড়া করা লোক নিয়ে এসেও জড়ো করতে পারছেন না। এ হবে না, হ্যাঁ, শোনা যাবে? দিনটা বড় হচ্ছে। Yeah.
এই নির্বাচনে দফা দফায় ভোটে যেভাবে সংযুক্ত মোর্চা এগোচ্ছে, তাদের সমর্থনে মানুষের ঢল, বিশেষত মহিলা পুরুষ নির্বিশেষে তরুণ প্রজন্মের, গ্রাম শহর জুড়ে, এবং অনেক টাকা খরচা করেও, অনেক বিজ্ঞাপন দিয়েও, যেখানে বিজেপি বা তৃণমূল মানুষকে সাথে পাচ্ছেন না, তখন তারা পেশির আস্ফালন করছেন অর্থ বলের পাশাপাশি। এবং এই পেশি আস্ফালনের ফল হচ্ছে উলুখাগড়া প্রাণ যাচ্ছে। একদিকে ধর্মের ভক্তিকে ব্যবহার করে, আর অন্যদিকে রাষ্ট্রের শক্তিকে ব্যবহার করে গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতন্ত্রের উৎসবকে ক্রমাগত তারা কালিমা লিপ্ত করছেন। আগামীকাল সংযুক্ত মোর্চার তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে, সিওর কাছে এবং সমস্ত কনসার্ন অথরিটি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। একদিকে হিংসা, হুঙ্কার, আর অন্যদিকে নির্বাচনের দিনে তারস্বরে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী চিল্লানি। চিল যেরকম ছো মারার আগে একটা রব তোলে, সেরকম আজকে বাংলার আকাশে চিল শকুনের ডাক শোনা যাচ্ছে। আমরা হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবি যেমন জানাচ্ছি, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার যে দায়বদ্ধতা আছে সংবিধানের প্রতি, সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এবং কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন ব্যবহার করবে না কেন্দ্রের শাসক দল ব্যবহার করবে, এবং এই যখন উস্কানিমূলক বক্তব্য হচ্ছে দুদিক থেকে, তার বিরুদ্ধে শুধু একটা শোকজ দিয়ে ছেড়ে দিলে হবে না। কেন তাদেরকে এই নির্বাচনী প্রচারের মধ্য থেকে বার করে দেওয়া হবে না, যারা গোটা নির্বাচনী অ্যাটমসফিয়ারকে ভিসিয়েট করছেন? ইতিমধ্যে অন্যান্য রাজ্যে করা হয়েছে। পঞ্চম থেকে অষ্টম দফা নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, হিংসা মুক্ত হবে, শান্তিপূর্ণ হবে। সেই বাতাবরণ তৈরি করার জন্য নির্বাচন কমিশনকে আরও কয়েক মাইল এগোতে হবে। আমরা তদন্তের দাবি জানিয়েছি, বিচার বিভাগের দেখরেখের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছি। সেই ব্যাটালিয়নগুলোর উদ্ধার চাইছি, যারা বিজেপির নেতাদের উস্কানিতে গুলি চালাচ্ছেন। উপযুক্ত ক্ষতিপূরণ চাইছি, দোষীদের শাস্তি চাইছি। আর এই যে ক্যানন ফডার হিসেবে ব্যবহার করা হচ্ছে অসহায় নিরীহ মানুষকে, কোথাও ঠিকাদারদেরকে ব্যবহার করে ইট ভাটার শ্রমিকদের, কোথাও সরকারি যন্ত্রকে ব্যবহার করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, কোথাও 100 দিনের কাজ করে যারা তাদেরকে। নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ আছে, কিন্তু কেন্দ্র এবং রাজ্যের শাসক দল যখন সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন না, কর্মী পাচ্ছেন না,
তখন এই ধরনের ভালনারেবল সেকশনকে ব্যবহার করা হচ্ছে। আর অন্যদিকে ধর্মের নামে উস্কানি দিয়ে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে। আমরা গত 1 দশক ধরে বলছি বাংলায় এই বিভাজনের রাজনীতির কথা। আর তার সঙ্গে মানুষের যে দৈনন্দিন জীবনের যন্ত্রণা, এর মধ্যে সারের দাম বাড়িয়েছে, পেট্রোল ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, অত্যাবশ্যক পণ্যের দাম, ওষুধের দাম। আর অন্যদিকে মানুষের আয় কমছে। নির্বাচনকে সেই বিষয় থেকে একেবারে ফিল্টার করে যাতে ধর্মীয় জিগির তুলে আর লুটের ফিকির নিয়ে এই ভোট মানুষকে আবেগমোহিত করে লুট হয় তার ব্যবস্থা করতে চেষ্টা করছেন বিজেপি এবং তৃণমূল উভয়ই। আমরা শুধু এটা নিন্দা করছি না, আমরা মানুষের কাছে আবেদন করছি যে বাংলাকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে অশান্ত করার জন্য, এবং আদবানি যখন বিজেপির সভাপতি ছিলেন, মমতা ব্যানার্জি যার মানসপুত্রী, তার একটা খুব পবিত্র জনপ্রিয় শব্দ ছিল কথায় কথায় সিভিল ওয়ার। তা আজকে কি সেই আদবানির স্বপ্নের সিভিল ওয়ারকে তার 2 শিষ্য এবং শিষ্যা বাস্তবিত করতে চাইছেন? এর পরিণতি ভয়াবহ হবে রাজ্যে। এই ভয়াবহ পরিণতি থেকে রাজ্যকে বাঁচানোর জন্য এবং এই পোশাক দেখে ধর্মীয় চিহ্নিত করে হুমকি দেওয়া বন্ধ করতে হবে। মানুষকে বলবো, বাম মোর্চা, সংযুক্ত মোর্চা, আমরা সৃজনশীল কাজকর্ম নিয়ে মানুষের দাবিকে নানা রকমের যে অভিযোগ আছে তার অধিকার উদ্ভাবনী শক্তি দিয়ে প্রচারের অভিনবতার মধ্য দিয়ে নতুন প্রজন্মের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে চাইছি। মানুষ তাতে সাড়া দিচ্ছেন। যখন গান স্লোগানে বাংলা মুখরিত হচ্ছে, তখন কেন্দ্র এবং রাজ্যের শাসক দল তারা স্টেন গান আর মেশিন গান নিয়ে কারবার করছে। আমরা মনে করি এই নির্বাচন गोली से नहीं बोली से लड़ा जाए, लेकिन गोली चलाना आसान है। बोली के लिए देश की अर्थनीति, बंगाल की स्थिति, किसानी की समस्या, खेती की समस्या, बेरोजगार की समस्या, शिक्षा और स्वास्थ्य का मामला, विकास के नाम पर जो नारा दिया गया था, गुजरात मॉडल में जो कहा गया था, 2 करोड़ बेरोजगार के बारे में जो कहा गया था, उसका जो खोखला दावा है वो सब सामने आएगा। 10 साल में सब कुछ हो गया बंगाल में, ये नारा देने वाली ममता बनर्जी को भी बहुत कुछ बोलना पड़ेगा। अक़लियत के लिए सब कुछ कर दिया, ये दावा जितना खोखला है तृणमूल कांग्रेस की तरफ से, और अक्सरियत के भाई बहन को आरएसएस के द्वारा ये कहना कि देखो तुष्टीकरण हो रहा है, वो भी उतना ही खोखला है। इस खोखलापन के विरोध में लोग राय देंगे, ये हमारे पूरे विश्वास है। এটা একটা ডাইকাটমি আছে। একদিকে কুলিং অফ পিরিয়ড, সাইলেন্স পিরিয়ডটাকে বাড়াচ্ছে যাতে উত্তেজনা কমে। অন্যদিকে ভোট চলাকালীন তারস্বরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর
সমস্ত টেলিভিশন চ্যানেলে ভাড়া করে প্রচার চলবে। তাহলে মানুষকে কথা বলতে বারণ করা হচ্ছে, নির্বাচনী কর্মীদেরকে প্রচার করতে বারণ করা হচ্ছে, আর অর্থ, পেশি এবং প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সেই হিংসা ছড়ানোর, প্ররোচনা ছড়ানোর কথাবার্তা চলছে। তো নির্বাচন কমিশনকে তো ব্যবস্থা নিতে হবে। দুটো নিয়ম তো একসঙ্গে চলে না। তারা যদি মনে করেন এই প্রচারে হিংসা প্ররোচনা ছড়াচ্ছে, তার জন্য সাইলেন্স পিরিয়ডটাকে বাড়াতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তো বলতে হবে যে আপনার খামোশ ওই সময়টার জন্য। তাও দাবি চাইছে না, দাবি করছে আমরা। হতেই পারে, সবসময় যে মুখ্যমন্ত্রী ভুল করবেন তার তো কোনো মানে নেই। কারণ যখন বসিরহাটে দাঙ্গা হয়েছে, ধুলাগড়ে দাঙ্গা হয়েছে, কালিয়াচকে যখন থানা পোড়ানো হয়েছে, ডকুমেন্টস পোড়ানো হয়েছে, রানীগঞ্জে যখন হয়েছে, তখন মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে আমাদের কাউকে ঢুকতে দেননি। ये आरोप लगा रहे हैं कि कुछ लोग जो थे वो कल सीआरपीएफ के जवानों का बंदूक छीन के भागने का चेष्टा कर रहे थे, ऐसा इसके बाद उन्हें गोली मारी। इसका तो कुछ प्रमाण चाहिए, इसलिए तो मैं जांच करने की बात कर रहा हूँ। मैं पत्रकार को भी ये कहूँगा कि कोई एक पक्ष का सवाल को नहीं उछाल करके, एक पक्ष की बात को नहीं उछाल करके आप क्यों नहीं ये कहते हैं कि निष्पक्ष जांच हो, दूध का दूध और पानी का पानी हो। कुछ ना कुछ तो गड़बड़ हुआ है, किसके द्वारा हुआ, कौन जिम्मेदार है। ये सत्ताधारी दल, कोई एक पक्ष, सरकार, चाहे वो कोई भी एक तरफा बात नहीं होना चाहिए। आप उत्तेजक भाषण के जरिए तो हुआ है, ये तो बात तय है। लोग उत्तेजित किया गया है, यही बात तय है। फिर ये भी तो बात तय है, अगर दिलीप घोष ये कह रहे हैं कि ऐसे कई सिलसिले को ची होंगे, अगर भाजपा के नेता कह रहे हैं पेट में गोली मारो, सीना में गोली मारो, तो फौज के हाथ में तो, पैरामिलिट्री फोर्स के हाथ में तो बंदूकें हैं, फिर उसका ट्रिगर किसके हाथ में है? सवाल तो यही है। अपराध विज्ञान बोलकर के एक विषय है, आजकल उसे पढ़ाया भी जाता है, और अपराध विज्ञान में अपराधी मानसिकता बोलकर के भी एक चैप्टर है, और ये दोनों अपराधी वो अपनी मानसिकता की परिचय दे रहे हैं, चाहे वो केंद्रीय गृह मंत्री हों, चाहे हमारे राज्य के मुख्यमंत्री हों। अगर इन दोनों के अंदर चुटकी भर लोकतांत्रिक मूल्य, मानविक मूल्य और जिम्मेदारी का एहसास होता, तो दोनों ये कहते कि बहुत हुआ, बस हम अपने पद से इस्तीफा दे रहे हैं। उसके बाद फिर मुंह खोलते, चाहे वो केंद्रीय गृह मंत्री हो, चाहे वो राज्य के मुख्यमंत्री हो।